নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন স্যুপ। আমি এখানে নিয়েছি বেশ কিছু সবজি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি নেবেন। গ্যাসের উপর বসিয়ে দেবো একটি প্যান, আর ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে ওর মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব 2 কোয়া রসুন কুচি, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব চিকেন। চিকেনটাকে একটু দিয়ে ভালোভাবে একটু নাড়ানাড়ি করতে হবে। একটু লাল লাল মতো যখন চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ওর মধ্যে দিয়ে দেবো জল। এবার একটি প্যানে আরও 1 চামচ বাটার দিয়ে ওতে দিয়ে দেব 1 ইঞ্চি আদা কুচি, আর দেব একটা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, বিনস দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। ফুটতে থাকা মাংসের মধ্যে দিয়ে দেব ধনেপাতার ডাঁটি, দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। সুইট কর্ন দিয়ে সবজিটাকে একটুখানি ঢেকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। চিকেন স্টকটা দিয়ে একটু ভালোভাবে ঢাকা দিয়ে ফোটাতে হবে। তারপরে চিকেনটাকে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। নিয়ে সবজিটা ফুটে গেলে ওর মধ্যেই দিয়ে দেব চিকেন দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাতে হবে। তারপরে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে একটু ভালো করে গুলিয়ে নেব। এবার ঢাকনা খুলে ফুটতে থাকা স্যুপের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ। তারপরে সবজিটাকে একটু ভালোভাবে একটু নাড়তে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জল, দিয়ে আরও কিছুক্ষণ একটু ফোটাবো। 2-3 মিনিট মতো ফুটিয়ে তারপরে স্যুপটাকে নামিয়ে নেব। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।